মাগুরা এক বুড়া 7 মাইল পতাকা বানাইছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ। ওর বাড়ি যদি আমার পাশে যদি হয়তো ও যদি মারা যায় তো আমি তো জানা যায় যাইতে দিই না, কাউকে চাইতেও দিতাম না। নিজের জমি বিক্রি করছে 30% না 28% বেচে ওর বাপ খেলতেছে পতাকা বানাইছে। বাপ খেলোয়াড় হলে তাও কইতো কয়টা বড় একটু বানাইছে দেখছেন মানে ওয়াজানে ভাড়া দিয়েন না ভাই, আমি ওয়াজ কমাইবার পারি না ভাই, আবার ভাড়া দিয়ে বলবে যদি না লেখিস দেখছিস, তখন মুহূর্তের মধ্যে মুইতে ফেলেন, তখন বলবে দেন। তখন ওই কাফনের কাপড়ের মধ্যে কোন জায়গা কবে নামাজ পড়ছে, কবে রোজা লেখছো, কবে সুদ খাইছো, কবে ঘুষ খাইছে, কবে পরের মেয়েকে আপনার চোখ টিপ মারছে, এরপরে গোপনে গোপনে কত অন্যায় করছে, যা জীবনে করছে সব লিখে দিবে রম্মাম ফেরেশতা। এই কাগজ লেখে এইরকম করে সুন্দর করে তাবিজের মতো কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধিয়ে দিবে, বাঁধিয়ে দিয়ে চলে যাবে। যদি বলেন যে ফেরেশতা যখন চলে যাবে এইটা টান দিয়ে খুলে ফেলবো না, ফেরেশতা তখন কি করবে, এই আঙুল 5টা আঙুল আপনার শরীর সাইডে দাঁড় হবে, কবজা করে ধরে পেটের মধ্যে ঢুকে দিবে, ঢুকে এই মুহূর্তে বের হওয়া যাবে, এটা এই মুহূর্তে বের হওয়া যাবে, তালার মতো এরকম করে সিস্টেম করে বাঁকা করে দিবে। লোহা যদি বাঁকা হাত দেখে সোজা করা যাবে, কথা বলবে না, ঠিক হাত এরকম লোহার মতো বাঁকা দিয়ে আসবে, জীবনে খুলতে পারবেন না। এরপরে রম্মান ফেরেশতা চলে যাবে, তারপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, আয়সা বলবে মান রব্বুকা, মক্কা বহুদূর, মক্কা বহুদূর, যে মরে গেলাম রম্মান মরে গেলাম, আর মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, না রম্মান ফেরেশতার গুদনি খাওয়া লাগবে। এদিনে বলতেছি মক্কা বহুদূর কেন বললাম, যে মুনকার নাকির ফেরেশতা আসবে বহু দূরে, বহুক্ষণ পর 40 গজ দূরে সরে আসলে মুনকার নাকির ফেরেশতা আসবে না, আসবে ফেরেশতা রম্মাম। তারপরে মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমা দিনুকা, আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন কবর হবে জান্নাতের টুকরো, উত্তর যদি না দিতে পারেন কবরটা হবে জাহান্নামের টুকরো। জোরে কান নাউজুবিল্লাহ। একজন লোক বিয়ে করছে, একটা বিয়ে করছে, আল্লাহ বেটা পুত্র দেয় না, এরকম লোক হয় না? আছে আমার ভাইয়ের, আমার বিয়ে করছে, আল্লাহ বেটা দেয় না, বিটু দেয় না। এই যে জোবাইর আছে, যে আমার নাতি, ওরে লেগে তো এখানে আইছি, হ্যাঁ ওরে অনুরোধে আইছি। আমি এ ধরনের মাহফিল একটু কমই করার চেষ্টা করি না, যে না করি, ওর জন্য এখানে আসছি, এই জন্য আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। সলিমউদ্দিন নাকি ওই রম্মাম, ওই লোকটা যে সবারকে বলে সুবাইয়ের, বাংলাদেশের ভালো ভালো আলেমের সাথে, বড় বড় আলেমের সাথে তোমার সম্পর্ক আছে, একটা পরামর্শ তোমার কাছে নেব। কয় কি? কয় আমি একটা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, কি করা যায়? জোবাইয়ের মানুষ সুন্দর করে ফতুয়া দিছে, ইসলামে 4টে বিয়ে করা যায় আছে, তুমি জানো না? তার মানে কি বুঝাইলো? আর একটা করো। লোকটা ওর পরামর্শ শুনিয়ে, জোবাইরের পরামর্শ শুনিয়ে আর একটা বাদান বিয়ে করলেন। বিয়ে করবার পর বাদান দীর্ঘদিন চলে যায়, 2টা বিবির, একটা বিবির বাদান ছেলেও হয় না, মেয়েও হয় না। একদিন হঠাৎ করে আমার ভাইজানের সাথে দেখা হয়ে গেছে, বলে ভাইজান যেই জায়গা মাহফিল হয় ওই জায়গা আপনি সঙ্গীত গান নিজেই লেখেন, নিজের সুর দেন, আপনার জ্ঞান আছে, আপনার কাছে পরামর্শ চাই। কি পরামর্শ? কয় ভাইজান 2টা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই। বাইরে আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার বেটা পুত্র আমাকে মাটি দিবে না, কেউ আমার কান্নার মানুষ থাকবে না, আমার বিটায় আগুন জ্বলানোর মানুষ থাকবে না। ওর কান্না দেখে ভাই বলে চিন্তা করো না, মক্কার মানুষ না 4টে করে। কথাকে বুঝতেছেন? তাহলে কয়টা করলো? 3টে হয়ে গেল। 3টে হওয়ার পর দীর্ঘদিন চলে যায়, 3টা বিবির, একটা বিবির আল্লাহ বেটা পুত্র দেয় না।
হঠাৎ করে হাদি সাহেবের সাথে দেখা হয়েছে। হাদি সাহেব সরল মানুষ, যেই মানুষটা তাসফল ব্যবহার করতে পারে না এ তো এই জমিনের সরল মানুষ না, এই জমিনের সে একটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যে তাসফল ব্যবহার করতে পারে না আমার কাছে সে আল্লাহর ওলি। কথা বল না কে? আর তুই তো তাসফল ব্যবহার করিস, তুই তো এক নম্বর লুচ্চ। তো চিনি না আমি, তোর কাছে আল্লাহর ওলি না হইতে পারে কেন, আমার কাছে আল্লাহর ওলি, কারণ ও বোঝেই না। ওই দেখুন বড় বড় চুপ করে তাকাচ্ছে। না না, তাসফল যার কাছে আছে ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি ওর চোখে পড়ে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা বল, কথা বল। কথা কি খারাপ বলতেছে নাকি? এই জন্য যে লোকটা তাসফল বোঝেই না ও আমার কাছে আল্লাহর ওলি, আর তুই লুচ্চ, তোর কাছে ওলি হবে কেবা করে রে? তুই আমার কথা মানবি কিভাবে? কারণ তুই তো দেখিস তোর কাছে ওলি ওলি না। খুব খারাপ লাগতেছে মনে, তাই না? কথা দিতে কষ্ট লাগবে। মানে আমি যে কাজ করি, আমি যে দল করি, আমি যে কর্ম করি, আমার কর্মের পক্ষে সেটা যদি আমার কাজের পক্ষে যদি কথা হয়, সেটা যদি কি দিয়ে মহাভারত দিয়েও যদি বলা হয় আমার পক্ষে গেছে, কথা ঠিক আছে। আর কোরআন হাদিসের সঠিক দলিল দিয়ে যদি বলা হয় সেটা যদি আমার বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, কোরআন হাদিস দিয়ে বললে কয় মোট আনসাইন্টিফিক কথা বলা ঠিক হয় নাকি? কথা কয় যারা মোবাইল ঘাটে ওরা বলবে যে তোর কাছে অলি হইতে পারে, কারণ ওতে উচ্চ। কথা কর না কে? আর উনি গাঁথেন আমার কাছে সে বলি, তুই মানিস অথবা না মানিস, কারণ তুই তো রাইতে কি করিস তুই জানিস, আর আল্লাহ ভালো করে জানে। তোর কাছে অলি হইবে কেমন করে? আমার ভাই যেন সরল মানুষ, তাসফল ব্যবহার করা জানে না, টিভি দিয়ে কোনটা রিসিভ করবে এটাও বোঝে না। যা বলতেছে ভাই যা, আমি 3টে বিয়ে করছি, আল্লাহ বেটা পুত্র দেয় না, আমি যদি মরে যাই আমার এই বিটাতে আমার বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ নাই, কি করা যায়? ভাই বললো ভাই যান এবেও মরা ওবেও মরা। কথা বল, তার মানে এবেও মরা ওবেও মরা, তুই আলাক্ষান করে দেখ। ইসলামে তখন 4টে পর্যন্ত জায়েজ আছে, সরল মানুষ বলে দিছে, উনি আর একটা বিয়ে করছে। এইভাবে দীর্ঘদিন পর সংসার করবার পরে পেঁয়াজের দাম 200 টাকা কেজি, কাঁচা মরিচ হলে বাদান 1000 টাকা কেজি, চাউল হলো 80 টাকা কেজি, কথা বুঝতেছে না, লবণ হলো 90 টাকা কেজি। এখন এই একা বাদান রিক্সা চালাইয়া মাঠের মধ্যে কাজ করিয়া সংসার চালানো বাদান কঠিন হয়ে গেছে। একদিন লোকটা মন্তব্য করলো 4টে বিয়ে করছি, এখন আর আমার পক্ষে সম্ভব না 4টে বিবি নিয়ে তাদের বরণ পোষণ করে না, আমার পক্ষে সম্ভব না। লোকটা মন্তব্য করলো 4টের মধ্যে আমি একটা রাখিয়া দিব আর 3টাকে আমি তালাক দেব। কথা কি বুঝতেছেন? ছেলে দেওয়ার মালিক কি? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। একটাও বেটাও দিল না, বিটিও দেয় নাই। লোকটা মন্তব্য করে বসলো, আল্লাহ কোনো কিছুই যখন দিল না, খামা খাইয়া এতগুনি বউ আমি রাখবো না, একটা রাখবো 3টাকে আমি তালাক দিয়ে দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না, মেজ বউ রাখবে না, সেজ বউ রাখবে না, বড় বউ রাখবে? ছোট বউ। কি রে, তুই না বহু দূর আগে গেছিস, একটু আনিস, তুই কি বিয়ে করছিস? তুই ছোট বড় কি বুঝিস রে? দেখেন কত দূর আগে গেছে। ও খস করে এই যে মুরব্বীরা বসে রয়েছে, এরা বলে সাহস পাচ্ছে না, আমিও সাহস পাচ্ছি না। ও বিয়েই করে নাই কে? ও কোথায় যে ছোটটা যে সুয়ান, ও বোঝে, বড়টা যে বুড়ো হয়ে গেছে। আর আমাদের যদি বলে আমরা বলবো যে না, ও যে বাবা মা ছোটকালে পছন্দ করে নিয়েছে ফুটকি, ওই সুটকি দিয়ে আমাদের জীবন কাটাবো। এই বুড়ো বয়সে এমনকি ওই 18 বছরে মেয়ে এনে সংসার করা আমাদের পক্ষে সম্ভব? কথা কয় না, কি কোন সম্ভব? তা কয় না, কি কোন সম্ভব? হলি কি হইবে দেওয়া কোয়াশকে একদিন করা সম্ভব। বড় বিবিকে ডেকে বলে, বিবি রে আমার কাছে বড় বিবি কাছে আসলেন, বলে বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত সারাদিন 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় বিবি বলতেছে 17 রাকাত। টান দিয়া বাম পাশে দাঁড় করে, বিবি তুই আমার কাছে থাক। এবার লাগিয়ে গেছে
দুই নাম্বার বিবিকে বলতেছে, বলো বিবি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? বড় মেজো বিবি বলতেছে আপনার 20 রাকাত। বলে তুই ডাইন পাশে যা, তুই তালাক হয়ে গেছিস। কথা কি বুঝতেছেন? 3 নম্বর বিবিকে বলে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 3 নম্বর বিবি বলতেছে 15 রাকাত। 4 নম্বর বিবিকে বলতেছে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নম্বর বিবি বলছে 11 রাকাত। এবার ওই লোকটা বলে, বিবি রে আমার বড় বিবি বলছে 17 রাকাত, এইটা কে আমি রাখবো? তুমি বলছো 20 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। তুমি বলছো 15 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। আর তুমি বলছো 11 রাকাত, তুমি তালাক হয়ে গেছো। এবার বড় বিবিকে নিয়ে তখন ঘরের মধ্যে চলে যাচ্ছে, আর ওই 3 জনকে বলতেছে তোমাদের 3 জনকে তালাক দিলাম, তোমরা তোমাদের বাপের বাড়ি চলে যাও। 3 জন বিবি যাইয়া পিছন থেকে জামা টান দিয়ে ধরে বলতেছে, বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবারও ধরা পড়ে গেছে ওরে সোনার চান, ওরে সোনার চান, চিল্লাকান আল্লাহু আকবার। জরা ধরছে, কয় কি হয়েছে? তোমার না তালাক দিছি, তোমরা না আমাকে শুইলে, আমি না তোমাদের জন্য হারাম হয়ে গেছি, আর আমার জন্য তোমরা হারাম। 3 বিবি বলতেছে, না না আমরা হারাম হই নেই, আমরা হালাল আছি, এর জন্য আমরা তালাক হই নেই। এটা নিয়ে গ্রামের মধ্যে বাজার হই হাল্লা শুরু হয়ে গেল। মেম্বার চেয়ারম্যান পরামানিকেরা আসিয়া বলে, যে লোকটা বউকে তালাক দিয়েছে, কারণ বড় বিবি বলছে 17 রাকাত, এটা জায়েজ আছে, আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তারা তালাক হয়ে যাবে, কারণ ছোট মেজো বিবি বলেছে 20 রাকাত, এটাও তালাক হয়ে গেছে, কারণ উত্তর সঠিক হয় নাই। 3 নম্বর বিবি বলেছে 15 রাকাত, এটাও সঠিক উত্তর হয় নাই, তালাক হয়ে গেছে। 4 নম্বর বিবি বলেছে 11 রাকাত, সঠিক উত্তর হয় নাই, এটাও তালাক হয়ে গেছে। কেমন করে তোমরা একসাথে ঘর সংসার করতে চাও? এইটা নিয়ে যখন দ্বন্দ্ব লাগে গেল, বা জানা দ্বন্দ্ব লেগে গেল, কেউ বাদন এইটার মীমাংসা করতে পারে না। আল্লাহর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর আমার বিবি রে এইরকম আমি বলেছি, আর আমার বড় বিবি বলেছে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, আর যারা উত্তর দিতে পারবে না, সঠিক উত্তর দিতে পারবে না, তারা তালাক হয়ে যাবে। হুজুর আমার 3টে বিবি তালাক হয়ে গেছে, কিন্তু বিবিরা বলছে তালাক হয় নাই, গ্রামবাসীরা বলতে তালাক হয়ে গেছে, কিন্তু আমার বিবিরা মানা দেয় না। এইটা নিয়ে গ্রামের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। হুজুর আপনি নির্দ বিচার করিয়া দেন। আল্লাহর ওলি বলল, বাবা টেনশন করো না, চিন্তা করো না, তোমার একটা বিবি তালাক হয় নাই, চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমার একটা বিবি তালাক হয় নাই। তখন লোকটা এসে বলতে, যা হবার হয়ে গেছে, চলো নিয়ে আমরা ঘর সংসার করি গে। কিন্তু গ্রামের মানুষ আর মানতেছে না, যে সঠিক উত্তর দিতে পারে নাই, তোমার বিবি তালাক হয়ে গেছে। কেন আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা বলছেন যে বিবি তালাক হয় নাই। তখন সব মানুষ বলল যে আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহকে ডাকে নিয়েছো, উনি ভুলভাল ফতুয়া দিয়ে এলাকার মধ্যে উনি মাস্তান সাজতে চায়, এলাকার মধ্যে তিনি মাতবাড়ি করতে চায়, এলাকার মধ্যে বড় ইমাম হইতে চায়। অনেক হুজুরের পেট খোলা শুরু করলো। আমার কথা কি বুঝতেছেন? গ্রামের মধ্যে একটা লোক যদি 30 বছর এক মসজিদে ইমামতি করে, গ্রামে যদি আরো মোল্লা থাকে, তাদের কিন্তু পেট ফলে। কথা কয় না? চিন্তা করে যে আমি মুফতি হয়ে আছি, আমার পড়া সহি শুদ্ধ, সেই নোয়াখালী হুজুরের কাছে পড়াশোনা করছে, 40 বছর ইমামতি করতেছে। চিন্তা করে যে ওর ইমামতি কিভাবে শুধু। আমার কথা কি বুঝতেছেন? ও মাথায় পাগড়ি বাঁধে, টুপি মাথায় দেয়, আবার পাগড়ি বাঁধে, পাগড়ির উপরে রুমাল দেয়। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন? টুপি পরে, তারপরে পাগড়ি পরে, পাগড়ির উপর রুমাল দেয়। তাহলে কি হলো? কয়টা? তাহলে বুজুর্গ না? খুব বুজুর্গ হয়ে গেছে। যায়া মসজিদের যে পিলার আছে, পিলারের পাশে দাঁড়ায়, পা দিয়ে খালি সরাসরি করে। তখন গ্রামের বড় বড় মাতবারা চিন্তা করে, কে রে এত বড় মৌলানা মুফতি মানুষ, টুপি মাথায় দেয়, টুপির উপর দিয়ে আবার পাগড়ি পরে, পাগড়ির উপর দিয়ে আর একটা রুমাল মাথায় দেয়। এত বড় একজন বুজুর্গ মানুষ নামাজের মধ্যে ছটাছটি করে। সব মানুষ যা কথা বলে সাহস পাচ্ছে না। ওনার নিয়ত হলে ইমামের, ওই ইমামের 40 বছর ধরে ইমামতি করতে, ওনার ইমামতি ছুটেবি, ছুটা উনি ঢুকবি। তখন বলতেছে ব্যাপার কি? তো বললে যে সব মানুষের কাছে বলা যাবে না,
মানে উলবনে মুক্ত ছড়ান যাবে না। কার কাছে বলা দেবে? ও জানে যে ইমামের চাকরি হলো 4 জনের হাতে, সেক্রেটারি, সভাপতি আর কেশিয়ার। কথা কয় না? 4 জন যদি বেজার হয় ওই ইমামের চাকরি থাকবে না। বলতেছে এই 3 জন ব্যতীত কারোর কাছে বলা দেবে না। তখন সেক্রেটারি, সভাপতি আর কেশিয়ার কাছে বলে যে আপনি এত বড় একজন বুজুর্গ ওলি হয়া, এত বড় মুফতি মৌলানা মুহাদ্দিস হয়া আপনি কেন পিলের কাছে তারা ছটাছটি করে? তখন উনি বলতেছে যে আমি যখন নামাজে দাঁড়াই তখন শয়তানকে আমি দেখতে পাই, যে শয়তান মসজিদের মধ্যে আছে, তখন আমি পাও দিয়ে শট দিয়ে শয়তানকে মসজিদ থেকে বের করে দিই। তখন কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি চিন্তা করতেছে 40 বছর তার পিছনে নামাজ পড়তেছি, এ তো শয়তান তারাবের পারে না, তাহলে তার সাইতে বড় বুজুর্গ ওই হুজুরে বাদ দে, এই হুজুরে রাখ। কথা কি বুঝতেছেন? তাহলে শয়তান তাড়ালো না, শয়তান হওয়া ঢুকলো। কথা কম না কে? শয়তান তারা নাই, বরং শয়তান হয়ে ঢুকলো। একজনের কুটনামি করিয়া শয়তানি করিয়া মসজিদ থেকে বের করে দিয়ে ওই জায়গা টোকাই, মানে নিজে শয়তানি করা। কথা কম? উনি শয়তান হওয়া আমার কাছে বড় শয়তানে, বুঝছে? এই ধরনের কিছু হুজুর আছে বাংলাদেশে। এরা চিন্তা করলেন মাতবাড়ি ওই করতে চায়, দেখি আজকে ছুটো ভালো দেবো। তালাক হয়ে গেছে, কেমন করে 3টে জায়েজ করে দেখে নিয়ে তোর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তারও কোন শত্রু ছিল কি? কোন ছিল কিনা? খালি তার কেন? বিশ্ব নবীর, যিনি পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, তারও শত্রু ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও শত্রু ছিল কি ছিল না? ছিল। আমারও কিন্তু শত্রু আছে, খালি আমার শত্রু আমার এলাকা না, এখানেও আছে। এখানেও এমন লোক আছে আমাকে দেখতে পারে না, খালি কেরা বেড়া কেরা শুনতেছে, যে না শুনলে হয় না, কেমন হয়। খিচুড়ি থাক, খিচুড়ি রেডি হয়েছে না? এখন আমি দোয়া করে দেবো অল্প সময়ের মধ্যে। কি যেন বলতেছিলাম? আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহকে তখন ডাকে নিয়েছিলেন, হাজার হাজার মানুষ উপস্থিত। ওই ধরনের হাফেজ মাওলানা যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর বিপক্ষে বিরোধিতা করছে, হুজুর আপনি বলে দিলেন জায়েজ হলে কেমন করে একটু ভালো করে বুঝো, আমি এটা বল। এবার আল্লাহর ওলি বলে বাবা আমি ফতুয়া দিব না, যারা ফতুয়া দিছে তারাই যদি উত্তর দেয় জিনিসটা ভালো হবে না খারাপ হবে, সব মানুষ বললে ভালো হবে। এবার 3 জন মহিলাকে ডেকে আনলেন, মা তোমরা বললে তোমার স্বামী বলছে, সব মানুষ বলতেছে তালাক হয়ে গেছে, উত্তর সঠিক হয় নাই, আর তোমরা বলতেছো উত্তর সঠিক হয়েছে তালাক হয় না, কিভাবে তোমরা উত্তর সঠিক দিলে আর তালাক হয় নাই কেমনে? মারে আমাদের একটু ভালো করে বুঝা। এবার সেই মেয়েটা বলল, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, মারে তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজে 17 আপনার 20 রাকাত ফরজ, আমরা জানি 17 রাকাত, আর তুমি কিভাবে বললে 20 রাকাত ফরজ? এবার 3 নম্বর বউটা বলতেছে, হুজুর যে লোকটা 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 3 রাকাত বেতন নামাজ পড়লে আপনার 20 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব আল্লাহ মোল্লামায় লেখা দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই এখান থেকে এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি 20 টাকা। আর হক মাওলানা কা, ও বাবা কথা তো ঠিকই আছে, সুবহানাল্লাহ। এটা জোরে কর, আর ওদেরকে দাঁড়া, এটা নাই ফাঁক দিয়ে বেসে গেল। 15 রাকাত কিভাবে ফরজ নামাজ হয় সারাদিন? হ্যাঁ, এবার 3 নম্বর বউকে দেখে বলে, মারে তুমি বলেছো 5 ওয়াক্ত নামাজে আমরা জানি 17 রাকাত ফরজ, তুমি বললে 15 রাকাত, কোন জ্ঞানে কোন ফতুয়াতে বললে? মেয়েটা ডেকে বলে, হুজুর যেদিন আমার স্বামী এই প্রশ্ন করেছিল ওই দিন ছিল শুক্রবার। কি বার? ওই দিন ছিল জুমাবার, শুক্রবার। জুমার দিন 2 রাকাত নামাজ বাজন ফরজ। কথা কি বাজন বুঝতেছেন? এই জন্যই বলছি 17-এর মধ্যে 2 রাকাত কমিয়ে আসলে কয় রাকাত হয়? 15 রাকাত। এই দৃষ্টিকোণ থেকে বলছি 15 রাকাত। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আপনারা কি শুনছেন? মুফতি মাওলানা কা, ও বাবা সুবহানাল্লাহ। এটা জোরে কর সুবহানাল্লাহ। আর একজন কয় যে না 11 রাকাত পাইলো কোথা থেকে? এটা থেকে কিভাবে? এটা তালাক হবে। আল্লাহর ওলি ছোট বউকে দেখে বলে, মা
সারাদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ হলো 17 রাকাত, তুমি কোন ফতুয়া থেকে তুমি কিভাবে ফতুয়া দিলে 11 রাকাত? বলো হুজুর এই জন্য বলছি মুসাফির হালাতে যারা থাকে তাদের সারাদিন 11 রাকাত নামাজ হলো ফরজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। কয় রাকাত? ফজরে 2, জোহরে 4 হয় 2, আসরে 4 হয় 2, মাগরিবের 3 থাকে, ইশা থাকে বাজান 4 হয় 2, তাই হলো সর্বসাকুল্য 11 রাকাত। সুবহানাল্লাহ বললেন না? আর কি আটকে বের পারলো?